আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কথা বলবো বাইতুল মোকাররম মসজিদের বর্তমান নতুন ইমাম ডক্টর অলিউর রহমান খান সম্পর্কে। তিনি বলেছে, আহলে হাদিস এখন বড় ধরনের ফিতনা ইন্টারনেট মিডিয়ার কল্যাণে ব্যাপকভাবে বাংলাদেশে ছড়িয়ে পড়ছে। আসলেই কি আহলে হাদিস ফিতনা? আসুন বিস্তারিত জানবো দুইজন মাদানী বিশেষজ্ঞ আলেমের কাছ থেকে। আহলে হাদিসের কাজ কি, কেন আমরা আহলে হাদিসকে মেনে চলবো? এখন একটি সময়ের দাবি হলো যেহেতু আহলে হাদিসের নামে একটা ফিতনা আমাদের দেশে হয়েছে এবং সেটা মিডিয়ার কল্যাণে ব্যাপক হয়েছে। রফুল ইয়াদাইন এক গ্রুপ বা গায়র মুকাল্লিদিন ছিল আরও 20-50 বছর আগে, কিন্তু এখন এরা মিডিয়াতে দখল নেওয়ার কারণে ব্যাপকভাবে মানুষকে বিভ্রান্ত করছে। আমাদের সুন্নাহগুলিকে তারা অগ্রাহ্য করছে, তারা তারাবি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে, ঈদের নামাজ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। তাদের একটি যোগ্যতা বা একটি সৌন্দর্য হলো যে তারা যে কোনো আয়াত বা হাদিস বলে সূত্র উল্লেখ করে। আহলে হাদিস মানে যারা কোরআন এবং হাদিস মানে, আহলে হাদিস মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কোরআন হাদিসে আছে মানি, এরা হলো আহলুল হাদিস। বোঝা গেছে কিনা? মুহাদ্দিসিনদেরকে আহলে হাদিস বলা হয়েছে, কোরআন এবং হাদিসের যারা খেদমত করতেন এবং যারা কোরআন এবং হাদিসের অনুসারী তাদেরকেও আহলুল হাদিস বলা হয়েছে। আরব দেশগুলিতে ওদেরকে সালাফি বলা হয়, সালাফদের অনুসারী, সাহাবায়ে কেরামদের অনুসারী, তাবেঈনদের অনুসারী, 4 ইমামের অনুসারী, 1 ইমামের অনুসারী না। সুতরাং আমরা হচ্ছি সালাফদের অনুসারী, সকল আইম্মায়ে কেরামদের অনুসারী, তার আগে তাবেঈনদের অনুসারী, তার আগে সাহাবায়ে কেরামদের অনুসারী, তার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। এবার বোঝা গেছে? এটা হচ্ছে সালাফি নামের কারণ, এটা হচ্ছে আহলুল হাদিস নামের কারণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, আহলুল হাদিস বা সালাফি বলতে ভিন্ন কোনো নয়, বরং কোরআন এবং হাদিস ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আদর্শের আলোকেই যারা ইসলাম জানা, মানা ও বাস্তবায়নের কথা বলেন, তারাই হচ্ছেন আহলুল হাদিস বা সালাফ। আমরা যেন সকলেই সেভাবেই ইসলামকে মেনে নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।